আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মেলায় এসেছি। আফ্রিকাতে মেলাতে কিভাবে তারা অন্যান্য প্রোডাক্টের পাশাপাশি গোল্ড বিক্রি করে, গোল্ড, সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। দেখতে থাকুন, সবার আশা করি ভালো লাগবে। আফ্রিকার দেশ মোজাম্বিকের আঙ্গুনিয়া মেলাটা বসছে। আমি সরাসরি চলে গেলাম যে এখানে গোল্ড বিক্রি করছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা যে পাথরগুলো নিয়ে বসছে, অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কিন্তু গোল্ড মিক্স আছে। সরাসরি একেবারে রটা ওরা তুলে নিয়ে এসছে এখানে বিভিন্ন পার্সেন্টেজের। আমি আস্তে আস্তে করে একটা একটা করে সবাইকে দেখাবো। আপনারা লক্ষ্য করবেন ওর পকেট থেকে ছোট একটা প্যাকেট বের করেছে। এখানে ছোট একটা মার্বেলের মতো দেখা যাচ্ছে। এটা কিন্তু পিওর গোল্ড, 86% সম্ভবত বলেছে। 86% গোল্ড, মানে কম না, হিউজ। আর আমি এখন যেটা হাতে নিয়েছি এই পাথরটা, এটাতে 29% গোল্ড আছে, আর বাকিটা হচ্ছে কপার। আর এই যে একটু গ্রিন টাইপের যে পাথরটা দেখতে পাচ্ছেন, এটাতে 14% গোল্ড আছে। আর এটা 86% গোল্ডের যে মার্বেলের মতো আছে, সেটার প্রাইসটা আমরা জিজ্ঞেস করছি ওকে। 86. Uma grama bom. Depois de refinar, né? Está 7,900 ou 8,000. 7,900. সে বলছে প্রতি গ্রাম 7,900, যেটা বাংলাদেশি টাকায় 12,650 টাকার মতো পড়ে প্রতি গ্রাম। এবার ও আমাদেরকে একটা পাথর দেখাচ্ছে, আমাদের চোখ এবং সূর্যের মাঝখানে রেখে পাথরের গ্লিচিংটা দেখাচ্ছে, যেটার নাম হচ্ছে কোয়ার্টজো বারবারা। আর একটা সাদা পাথর নিয়ে সেটাও দেখাচ্ছে ঠিক একইভাবে। দুইটা তিনটা পাথর দেখালো, ও বলছে এগুলো অনেক এক্সপেন্সিভ পাথর। ভিডিওতে খেয়াল করলে দেখবেন ওরা প্রতিটি পাথর খণ্ডের সুন্দর সুন্দর নাম দিয়েছে। ফ্লোরেতে, কোয়ার্টজো বারবা, কোয়ার্টজো ভেরদে, তুরমানিলা, অনেকগুলো চমৎকার চমৎকার নাম দিয়েছে ওরা। এবার যে পাথরটা হাতে নিয়েছে সেটাও কিন্তু গোল্ড আছে, লালচে রঙের, যেন মরিচা এসছে পাথরে। মরিচার মধ্যে যে কালারটা দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু গোল্ড। আমি আসলে ওর সাথে ফান করছিলাম, বলছিলাম যে পাথরটা ছোঁয়ার পরে ওর গোল্ডের কিছু অংশ আমার হাতে চলে এসছে। বুঝতে মার্কিনা পারা সেপারার ওর। আমি তাকে জিজ্ঞেস করছিলাম তার কাছে কোনো মার্কিনা আছে কিনা, মানে মেশিন আছে কিনা পাথর থেকে স্বর্ণকে আলাদা করার জন্য। সে বলছে তার কাছে কোনো মেশিন নেই। ওর কাছ থেকে বিদায় নিলাম, ওকে ধন্যবাদ জানালাম যে আমাদেরকে এত এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য। আশা করি আপনারাও নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছেন। আশা করি ভালো লেগেছে। সবার ভালো লাগলে সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর ফলো করতে ভুলবেন না যেন।